আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মেলা 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 ঐতিহ্যবাহী সুখদহ মেলা ও আরাফাত রহমান কোকোর স্মরণে মহিলা ফুটবল টুর্নামেন্টের একটি বিশাল আয়োজন করা হয়েছে সুখদহ নদী সংলগ্ন মাঠ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে দেখাবো আজকের প্রথম দিনের যে খেলাটা অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠিতর ফলাফল এবং সম্পূর্ণ খেলাটায় আমার এই ভিডিওটি দেখতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের দুইটি টিম উপস্থিত হয়েছে আমাদের খেলার মাঠে। পাশাপাশি দুইটি দল রয়েছে। এক নাম্বার দল হিসেবে এখানে আজকের আমন্ত্রিত দল হিসেবে রয়েছে খাগড়াছড়ি জেলার একটি ক্রীড়া সংগঠনের একটি ভালো মানের একটি দল রয়েছে, যে দলে রয়েছে বিভিন্ন উপজাতির বেশ কিছু প্লেয়ার এবং সেই সাথে উপস্থিত আছে আরও একটি বিপরীত দলে রয়েছে আমাদের সারিয়াকান্দি উপজেলার পার্শ্ববর্তী একটি উপজেলা গাবতলী উপজেলার একটি টিম আমাদের মাঠে উপস্থিত হয়েছেন। খাগড়াছড়ি জেলা টিমের খেলোয়াড়ের নামের তালিকা চলে এসেছে। আফরোজা এখানে কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড় এই মূল টিমের খেলোয়াড় হিসেবে তারা ক্রীড়া পারফরমেন্স প্রদর্শন করতে সক্ষম। কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। খেলা শুরু হওয়ার ঠিক এক মুহূর্তে এবং পশ্চিম পাশে আকাশি কালার জার্সি পরিচিত খেলোয়াড় হচ্ছেন রক্সি ফুটবল একাডেমি। বলতে না বলতে খেলা শুরু হয়ে গেল। রক্সি ফুটবল একাডেমি মালা অনেক ম্যাচ জেতানোর নায়ক হচ্ছেন এই মালা। ফার্স্ট কর্নার ডি বক্সের ভিতরে আক্রমণ তৈরি করার চেষ্টা রক্সি ফুটবল একাডেমি। এখানে কিন্তু চমৎকার ভাবে আক্রমণ তৈরি করার চেষ্টা দলীয় ক্যাপ্টেন কানু সিং মার্মা সাব আন্ডার 19 একজন খেলোয়াড় সেখানে রাখতে পারেনি। কাউন্টারটাকে আক্রমণ তৈরি করার চেষ্টা গাবতলী রক্সি ফুটবল একাডেমি ডাউন্ডার রাইট, কিন্তু শেষ পারলেন না। শেষ পর্যন্ত থ্রোইং খাগড়াছড়ির অনুকূলে চমৎকার ভাবে লং থ্রো আক্রমণ তৈরি করার চেষ্টা দলীয় ক্যাপ্টেন ডানবে গোলমুখী শট, কিন্তু চমৎকার ভাবে মেরে পয়েন্টে খাগড়াছড়ি নিজেদের ভিতর চমৎকার পাস। আক্রমণ তৈরি করার চেষ্টা ক্রসিং মার্মা বিপজ্জনক জায়গায় কিন্তু ভালো আউটিং গোলকিপার তাসলিমা। রক্সি ফুটবল একাডেমির অন্যতম নির্ভরযোগ্য এই গোলকিপার তাসলিমা অনেক মাঠে তার ক্রিয়ানৈপুণ্য প্রদর্শন করেছেন। এখানে স্টোভার ব্যাক মাহফুজ মারমার অনুকূলে চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল রাখতে পারেননি। আবারও কাউন্টার ব্যাক প্রতিপালনের চেষ্টা খাগড়াছড়ি দক্ষিণ অঞ্চলের অর্থাৎ পাহাড়ি এলাকার এই টিম খাগড়াছড়ি একেবারে সেকেন্ড কর্নার বিপজ্জনক জায়গায় ডি বক্সের ভিতরে। এখানে চমৎকার ক্লিয়ারেন্স লুসিং মার্মা সাব আন্ডার 19 চ্যাম্পিয়ন করায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা
আক্রমণ তৈরি করার চেষ্টা ছিল রক্সি ফুটবল একাডেমি। ফুটবল টুর্নামেন্ট চলছে, উদ্বোধনী ম্যাচ এবং প্রথমার্ধের খেলা। স্কোর লাইন কাপ্তানি 0, খাগড়াছড়ি 0, অর্থাৎ 0-0 বলে ব্যবধানে এগিয়ে চলছে প্রথমার্ধের ম্যাচ। তারাপাত রহমান কোকো একজন ক্রীড়াপ্রেমিক ব্যক্তিত্ব ছিলেন এবং বগুড়ার একটু জুম করো। হাই ভোল্টেজ ম্যাচের মূল রেফারির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মাহবুর রহমান লিটন, সম্ভবত রামচন্দ্রপুরের এই জামাই, এবং তাকে লাইন অফিসিয়াল হিসেবে সহযোগিতা করছেন। তার আপনাদের একটা নিউজ জানিয়ে রাখি, সাব আন্ডার 19 অর্থাৎ পুরো এশিয়ার ভিতর যে শ্রেষ্ঠত্ব লড়াই, সেখানে বাঙালি ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল এবং সেই চ্যাম্পিয়ন টিমের 5 জন খেলোয়াড় আজকের এই খেলায় তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছেন খাগড়াছড়ি জেলা টিমের হয়ে। তাদের ভিতর অন্যতম জোসনা চাকমা, কানু সিং মার্মা, এমি মার্মা, লুসিং মার্মা এবং সিংলেপু মার্মা, অর্থাৎ মার্মা দিয়ে ভরে গেছে খাগড়াছড়ি। সোহাগ, আসিফ এবং মোহাম্মদ নওশাদ। রক্সি ফুটবল একাডেমি এবং প্রথমেই অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল ক্রিকেট কাপ্তানের অনুকূলে নিজেদের এরিয়া থেকে ক্রিকেট লাভ করেছে কাপ্তানি। চমৎকার ভাবে ভাসিয়েছেন এখানে চমৎকার ক্যাপ্টেন কানু সিং মার্মা। আক্রমণ তৈরি করার চেষ্টা মিডল পয়েন্ট থেকে অনামিকা ত্রিপুরা রাখতে পারেনি, সেখান থেকে আবারও কানু সিং মার্মা দন্ত সরাসরি বাংলাদেশের ভিতরে রক্সি গোলকে একটি দুর্দান্ত একটি শটে গোল পাঠিয়ে দিল মধ্য মাঠে। আন্দোলন করছে সেখান থেকে রক্সি ফুটবল একাডেমি কম্বিনেশন মিডল পয়েন্ট থেকে আক্রমণ তৈরি করার চেষ্টা, সেখানে বারবার বাধা প্রদান করছেন খাগড়াছড়ি। নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বাংলাদেশের সবচেয়ে সম্মানিত তারাপাত রহমান কোকো, দাদা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বড় ভাই ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে এবং আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাই শেরেকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন। তারা আজ এবং আগামীকাল অর্থাৎ 2 দিনের ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত খেলোয়াড়কে তাদের ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করবেন এবং অনেক ভালো ভালো কাজে তারা কিন্তু অংশগ্রহণ করতেন এবং আজকে সেখান থেকে আমি মাইক অপারেটর ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, সাউন্ড সিস্টেম কমানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও চমৎকার ক্লিয়ারেন্স মিডল পয়েন্ট থেকে আক্রমণ তৈরি করার চেষ্টা, দর্শকের আছে ভোট দেখার জন্য মাঠে এসেছে, সেই ভোট কিন্তু এখন পর্যন্ত কোনো টিম করতে সক্ষম হয়নি। আবারও ডান পায়ে সরাসরি গোলমুখী শট, চমৎকার ব্লক। এখানে চমৎকার ক্লিয়ারেন্স সিন মার্মা, এখানে সরাসরি গোলকিপার আফরোজার ক্লাবসেন। চমৎকার ভাবে লং শট, আবারও তার হাতে কিন্তু বলটি ফিরে এলো এবং আবারও গোলকিক
খাগড়াছড়ির অনুকূলে চমৎকার ভাবে উঁচু করে বাড়িয়েছেন, বল নিয়ন্ত্রণ নিয়েছেন রক্সি ফুটবল একাডেমি। বাংলাদেশের এই মুহূর্তে টিম এই রক্সি ফুটবল একাডেমি গাবতলী মেডেল পয়েন্ট থেকে ভালো দৌড় সামনের দিকে এখনো নিয়ন্ত্রণে রেখেছেন, প্রান্ত বদল করে চমৎকার গোছানো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা, সেখান থেকে আবারও গাবতলী নিজের ভেতর চমৎকার স্কিল কিন্তু আমরা লক্ষ্য করলাম, কিন্তু শেষ পর্যন্ত কিছুটা আউট অফ কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোলে রাখতে পারলেন না এখানে আলেপা। একজন লড়াকু ফুটবলার এবং রক্সি ফুটবল একাডেমি যত বড় আক্রমণ রচনা করতে সক্ষম হয়েছিল আলেপার সুদর চাকমা থেকে আগে তো আমাদের বিপক্ষ দল গাবতলী বিপক্ষ দল হিসেবে রক্সি ফুটবল দল এই প্রতিবাদকে সামনে রেখে চমৎকার একটি আয়োজন, বিশেষভাবে ধন্যবাদ জানাই সম্মানিত প্রধান অতিথি জনাব AKM আহসানুল তৈয়ব জাকির, সভাপতি সোনাতলা উপজেলা বিএনপি, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি। ধন্যবাদ জানাই সুন্দর শট দিয়ে দিল কিন্তু গোলটা হয়ে জনাব মোহাম্মদ নুরে আজম বাবু, সভাপতি সারিয়াকান্দি উপজেলা বিএনপি ও সহসভাপতি বগুড়া জেলা বিএনপি। বিশেষভাবে ধন্যবাদ জানাই টুর্নামেন্টের খাগড়াছড়ি 0 গাবতলী 0। এই গাবতলী কিন্তু ভালো খেলিচ্ছে। গাবতলী দেখা যাক ম্যাচটা কি হয়। আমরা সেমক লাগাবো তাহলে জুম করো না জুম করো এবং কাউন্টার অ্যাটাকের মাধ্যমে তারা বড় বড় খেলাধুলার আয়োজন করে এবং পাশাপাশি লেখাপড়াও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই হিসাবে এই ঐতিহ্যবাহী ক্লাব রক্সি ফুটবল একাডেমি একেবারে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, বিশেষ করে লেখাপড়ায় এবং খেলাধুলায়। আফ্রাসা চমৎকার ভাবে মাঝ মাঠে বেরিয়েছেন, আক্রমণ তৈরি করার চেষ্টা, বলের সামনে দিকে ভালো দৌড়, পাহাড়ের গা ঘেঁষে বলের উপর নজর রেখে কিন্তু বিবক্স থেকে সময় মতো বেরিয়ে এসে ভালো একটি পাঞ্চ কিন্তু আমরা লক্ষ্য করলাম। রেগুলেশন টাইম প্রথমার্ধের খেলা এগিয়ে, স্কোর লাইন খাগড়াছড়ি 0। অতিথি মহোদয় ম্যাচটি উপভোগ করছেন, সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। বিশেষ করে হাজার হাজার দর্শক কিন্তু এই মুহূর্তে কানাই কানাই পরিপূর্ণ ঐতিহ্যবাহী সম্মানিত সদস্য এবং তার হাত ধরে অনেক অনেক খেলোয়াড় কিন্তু বেরিয়ে এসেছেন, বিশেষ করে সিকে জসিম, আসিফ, শাওন সহ উত্তরবঙ্গের অনেক তারকা খেলোয়াড়। এই মুজিবুর রহমান খাগড়াছড়ি জেলা টিমের এই মুজিবুর রহমান টিম তৈরি করেছে খাগড়াছড়ি পাহাড়ি এলাকার এই টিম। চাকমা গোষ্ঠীর অনেক খেলোয়াড় কিন্তু আজকে তাদের ক্রিয়ানৈপুণ্য প্রদর্শন করছেন। যত ভালো হবে খেলায় কিন্তু তত বেশি গোল হবে। গোল দেখার জন্য দর্শক মুখে রয়েছে, সেই চেষ্টায় খাগড়াছড়ি নিজেদের ভিতরে ব্যাকপাস চমৎকারভাবে ডাউনডালে বাম প্রান্তকে ব্যবহার করছেন, সেখান থেকে মেডেল পয়েন্ট দলীয় ক্যাপ্টেন অনামিকা ত্রিপুরা কারণে বলটি বেশি হোল্ড করছেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না এবং চমৎকারভাবে শেষ ট্র্যাক এবং রক্সি ফুটবল একাডেমি ক্যাপ্টেনের অনুকূলে বিশ্বসেরা খেলোয়াড় ক্রিস্টিয়ান রোনালদো, অ্যালেক্সিস সানচেজ, নেইমার, মেসি এইসব জায়গায় লাভ করলে অনেক সেই জায়গা থেকে কাপ করিয়ে চমৎকারভাবে
এবং অল্পের জন্য ইনসুইংকে অর্থাৎ ঠিক জায়গায় বলটি রাখতে পারেননি এবং দর্শকেরা কিন্তু চমৎকার ভাবে সুন্দর পরিবেশে ম্যাচটি উপভোগ করছেন। এজন্য জানাই দর্শকদের আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। একটি ম্যাচের সৌন্দর্য বৃদ্ধি করতে দর্শকেরাই কিন্তু প্রধান ভূমিকা পালন করে। দেখা যাক এবার কি হতে পারে, দেখা যাক। ম্যান অফ দ্য ম্যাচে বিবেচিত খেলোয়াড়কে পুরস্কার তুলে দেবেন কর্নার মানে হাত ধরে চমৎকার ভাবে হেডের মাধ্যমে ক্লিয়ারেন্স আনসো মারমা সেখান থেকে আসলে ভালো খেলে, ওই 2-3টা গোল সেভ দিল। বারবার কিন্তু আমরা লক্ষ্য করছি কিছুটা আউট অফ কন্ট্রোল উন্নত মানের মাঠে সেটা অভ্যস্ত ইন্টারন্যাশনাল মাঠে তারা তাদের ক্রিয়ানের জন্য প্রদর্শন করেন। এখানে যে জমির ভিতরে খেলা তাদের স্বাভাবিক যে ক্রিয়ানের জন্য সেটা প্রদর্শন করতে সাময়িকভাবে কিছুটা অসুবিধার খেলার মাধ্যমে মাঠটি খেলার উপযোগী হবে এবং আগামীকাল হাইভোল্টেজ ম্যাচ দর্শকদের অবগতির জন্য জানিয়ে রাখছেন সেই গাবতলীর সন্তান মুজিবুর রহমান লজিক ভাইকে জানাই আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। হাতের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল সেকেন্ড হাফ। এবার মাঠের পশ্চিম পাশে অবস্থান নিয়েছেন গোলাপি কালার জার্সি পরিহিত খেলোয়াড়রা খাগড়াছড়ি অর্থাৎ দক্ষিণ অঞ্চলের একটি এবং পূর্ব পাশে আমাদের বগুড়ার কাপ্তানের টিম রক্সি ফুটবল একাডেমি কাপ্তানি। রক্সি ফুটবল একাডেমি আক্রমণ তৈরি করার চেষ্টা মেরে থেকে কাউন্টার এবং কাউন্টারের মধ্যে দিয়ে চলে উঠেছে ম্যাচ। কাপ্তানি এখনো নিজেদের নিয়ন্ত্রণে ডাউনার রাইট ডান প্রান্তে চমৎকার ভাবে বিপজ্জনক জায়গায় ডিবক্সের সামান্য সামনে বারবার কিন্তু শেষ মুহূর্তে ফিনিশিং টাচ তারা কিন্তু করতে ব্যর্থ হচ্ছে। বিশেষভাবে আয়োজক কমিটিকে জানাই আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ এবং বিশেষভাবে দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। একেবারে পুরো মাঠ দর্শক দিয়ে কানাই কানাই পরিপূর্ণ হয়েছে। দর্শকদের জানাই আন্তরিকভাবে হাই ভোল্টেজ এবং ইম্পর্টেন্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এই আঞ্চলিক খেলার মাঠে। কাপ্তানে একেবারে নিজেদের তোলা থেকে ডান পায়ে লম্বা শট এবং আক্রমণে কাপ্তানি রক্সি ফুটবল একাডেমি এখনো নিয়ন্ত্রণে মিডল লাইন থেকে ঘুরিয়ে ডান পায়ে শট মাধ্যমে সাময়িক চাপ সামাল দিতে সক্ষম হলেন খাগড়াছড়ি। যথারীতি সেকেন্ড হাফে নিজেদের এবং এই মুহূর্তে টুর্নামেন্টের প্রধান অতিথি এবং উদ্বোধক তারা কিন্তু পুরো মাঠ ঘুরে দেখছেন এবং কতটা ক্রীড়াপ্রেমিক ব্যক্তিত্ব হলে ঠিক এইভাবে পুরো মাঠ একেবারে ঘুরে ম্যাচটি উপভোগ করছেন এবং দর্শকদের সাথে পরিচয় প্রদর্শন করেন এবং আমাদের সম্মানিত অতিথি মহোদয়দের জানাই আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে 5 আগস্টের পরে পুরো আইন অতিক্রম করে মাঠের বাইরে আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাই সম্মানিত প্রধান অতিথি সারিয়াকান্দি সোনাতলার মনোনয়ন প্রত্যাশী এবং সারিয়াকান্দি সোনাতলার মানুষের শেষ আশ্রয়স্থল সোনাতলার কৃতি সন্তান জনাব AKM আহসানুল তৈয়ব জাকির সভাপতি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আজম বাবু এই মুহূর্তে চমৎকারভাবে একটি গোল দিয়ে দিল আমাদের পার্শ্ববর্তী উপজেলার গাবতলীর টিম। সেই সাথে
গোলের সংখ্যা গিয়ে দাঁড়ালো গাবতলী 1 এবং খাগড়াছড়ি 0। খাগড়াছড়ির দলটি এখনও গোল করতে পারেনি, যার কারণে একটি গোলে এগিয়ে আছে গাবতলী উপজেলার দলটি। সেখানে মার্মা একেবারে অপেক্ষায় ছিলেন, সেখান থেকে আসছে মার্মা ডান পায়ে শট হয়েছিল সাপোর্টিং খেলোয়াড় হিসেবে মাথু সিং মারার জন্য এই মুহূর্তে বলিয়া হয়ে উঠেছেন খাগড়াছড়ি জেলাটি। আবারও ফিরতি বল কাউন্টার ডাক, চমৎকার স্কিল, এখানে কিন্তু নিজেদের ভিতর বল দখলের লড়াই। সেকেন্ড হাফ চলে উঠেছে দর্শকেরা। চমৎকার ভাবে সেখানে কিন্তু কোনো মতে গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে গাবতলী উপজেলা 1 এবং খাগড়াছড়ি 0। 1 গোলের ব্যবধানে এগিয়ে আছে আমাদের পার্শ্ববর্তী উপজেলা। প্রদর্শন করতে সক্ষম হয়েছেন এবং তার অনেকগুলো ম্যাচ চালানোর অভিজ্ঞতা রয়েছে আমার। বলতে না বলতে আবারও কাউন্টার বাম পায়ে ভাসানো বল, কিন্তু ফার্স্ট পোস্টের সামান্য পাঁচটা জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বুলবুল, সদস্য সারিয়াকান্দি উপজেলা বিএনপি ও সিনিয়র সহসভাপতি ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি। পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ আব্দুল জলিল, কৃতি ফুটবলার ও সাবেক সুস্বাস্থ্য পরিদর্শক। এছাড়া সবাইকে জানাই অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বল যাবে এটা তো ম্যান চেঞ্জও করলো না রে, এটা ভালো না উঠে আসে না, তার অনেকে উঠেছে। গোলকিপার এখন পর্যন্ত কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন। আবারও জায়গা তৈরি করে নিয়ে ডান পায়ে প্রতিশোধ এবং দলীয় ক্যাপ্টেন ঠিক যেভাবে শটটি নিয়েছিলেন কানুসি ব্যর্থ হয়েছেন। কাউন্টারটাকে দ্বিতীয় গোলের লক্ষ্যে দেখা যাক ফুটবল খেলার জন্ম এবং কালের বিবর্তনে বাংলাদেশের একটি জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে এই ফুটবল, এবং বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। বাইরে বিপজ্জনক জায়গায় লক্ষ্যে গাপ্ত নিয়ে এখনো কিন্তু ক্লিয়ারেন্স এবং রেফারি গায়ে কিন্তু বলটি লাগবে এবং সাময়িক বাসি বাইরে ওয়ান ড্রপের মাধ্যমে আবারও খেলাটি চালু করলেন। চমৎকারভাবে লম্বা শট খাগড়াছড়ি বলের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেখানে কিন্তু মারমার বলের সেই খেলা দিল সুন্দর। এবং এই মুহূর্তে কানাই কানাই পরিপূর্ণ আন্তরিক খেলার মাঠ। দ্বিতীয় গোলের লক্ষ্যে গাবতলী রক্সি ফুটবল একাডেমি ভারত আমরা লক্ষ্য করলাম। সবাই এখানে চলে আসে ব্যাপারীর পাশি ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক সেবন আঞ্চলিক এলাকাবাসী এখানে কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
আবারও পরিষদের পথে নিজেদের ভিতর চমৎকার স্কোয়ার পাস দলীয় ক্যাপ্টেন কানু সিং মার্মা বাউন্ডারির যথেষ্ট গতি রয়েছে শেষ পর্যন্ত ডান পায়ে শর্ট হয়েছিল অর্থাৎ তিনি আরেকটু সামনে সম্ভাবনা ছিল কিন্তু কিছুটা স্লাইড করার কারণে এবং সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি অর্থাৎ গোল স্কোয়ার 10 অনেক অনেক মাঠে জয়ের নায়ক হচ্ছেন এই পালা এবং তার পরিবর্তে তাপিয়া 13 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন চমৎকার দেখেন এখানে ডান পায়ে বিপজ্জনক জায়গায় ক্রসবারের সামান্য উপর দিয়ে এখানে বলটি দেখে শুনে বলটি ছেড়ে দিলেন আবারও সরকার ওইরকম করে হাত কখনো এমন এমন করে দৌড়াবো না ও রে 9 নাম্বার উঠে গেল আরে ভালো না সময় শেষ না সমস্যা নাই কালকে খেলা লাগবে ওকে তুলে দিল মাথার সাথে মাথা নিচে ঘুরে আছে সব কিছু দেখা ও কামড় আড়াটা দেওয়া যায় কিন্তু কামড়াটা নিচে আছে বল চুরি করছে আমার কয় বছর বয়স এই মুহূর্তে আরও একটি গোল দিয়ে দিল আমাদের খাগড়াছড়ির দল। খাগড়াছড়ির দলটি খুব দূরদর্শিতার সঙ্গে গোলটি গোল পোস্টের মধ্যে ঢুকিয়ে দিল, সেই সাথে গোলের ব্যবধান সামঞ্জস্যপূর্ণ অবস্থায় চলে আসলো। গাবতলী উপজেলার দল 1 এবং খাগড়াছড়ি জেলা ক্রীড়ার একটি দল 1 গোলের সামঞ্জস্য চলে আসলো। কামব্যাক করতে সক্ষম হয়েছে খাগড়াছড়ি জেলা টিম অর্থাৎ বাংলাদেশ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপে তাদের অনেকগুলো খেলোয়াড় কিন্তু রয়েছে এবং নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছেন। দ্বিতীয় গোলের লক্ষ্যে শেষ পর্যন্ত কোনো মতে এখানে কিন্তু সাময়িক চাপ সামাল দিলেন অন্যতম সেরা স্টপার ব্যাক অন্তরা। ভাইয়েরা আপনি দক্ষিণ পাশে যান, কোন সিনিয়রদেরকে হাতে না নিয়ে যায়, আপনি দক্ষিণ পাশে যান। ভলেন্টিয়ার ভাইয়েরা আপনি দক্ষিণ পাশে থাকেন, দক্ষিণ পাশে এবং ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠের চারপাশে হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। কাপ্তানে বাউন্ডারির আক্রমণ তৈরি করার চেষ্টা দেখা যাক কি হতে পারে। ফুটবল একাডেমির আজম ভাইকে আমরা দেখতে পাচ্ছি একটি কর্নার শট নিচ্ছে আমাদের গাবতলী দল। গোল হবে না, বিপজ্জনক জায়গায় কোনো মতে ক্লিয়ারেন্স পেয়েছেন। এখান থেকে আবার কাউন্টার আটাক হেডের বাম থেকে কুইক আক্রমণে গাবতলী রক্সি ফুটবল একাডেমি চমৎকার স্কিল একজনকে শেষ পর্যন্ত কাউন্টার কন্ট্রোল অর্থাৎ ভালো কিপার অনেকটা ভালো আউটিং এবং ভালোভাবে সামনে দাঁড়িয়েছেন। নিজেদের ভিতর চমৎকার পাস একেবারে চলা থেকে রাখতে পারেনি। এখানে বল পেয়েছেন নসিম বার্মা। কোন দিক ধরে চ্যাম্পিয়ন টিমের একজন খেলোয়াড় শেষ মুহূর্তে ঘুরে গেল এবং
সামান্য খেলা। বিশেষভাবে ধন্যবাদ জানাই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বুলবুল, সদস্য সারিকান্দি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গাবতলী ইউনিয়ন বিএনপি। ধন্যবাদ জানাই পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল, জনাব মোহাম্মদ আবু নাসের রিকো, জনাব জুলফিকার আলী রতন, জনাব মোহাম্মদ শাহেদ, জনাব মোহাম্মদ সাদেক মিয়া। সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। আবারও মেডেল পয়েন্ট বর্তমান লড়াই কাউন্টার বাদ কাউন্টারে ভালো স্কিল কিন্তু আমরা লক্ষ্য করলাম, নিয়ন্ত্রণে রেখেছেন সেখানে আরশো মার্মা, কিন্তু বারবার কিন্তু আউট অফ কন্ট্রোল অর্থাৎ এবং আবারও জানিয়ে দিচ্ছি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিবেন সারিয়াকান্দির মানব প্রেমী সংগঠন ব্লাড ডোনেট ফাউন্ডেশন এবং আগামীকালকের ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার যথারীতি তারাই দিয়ে থাকবেন। আবারও চমৎকার চেষ্টা, খেলাটা নষ্ট এখানে করে ফেলে বাউন্ডারি বারবার কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আবারও নির্দেশ সীমানা থেকে শর্ত আছে তার নিয়ন্ত্রণ তোলা থেকে আক্রমণ তোলার প্রত্যয় মাহফুজ অঞ্চলা চমৎকারভাবে মিডল পয়েন্টে দাঁড়িয়েছেন, সেখান থেকে আবারও কাউন্টারটা ভালো নিয়ন্ত্রণ এবং জায়গা তৈরি করে নিচ্ছেন, কিন্তু 5টি রাখতে পারলেন না, সেখান থেকে আবারও শেষ মুহূর্তে কোথায় রাখলেন অর্থাৎ ঠিক অবগতির জন্য আগামীকাল এই মাঠে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে নাটোর জেলা টিম এবং তাদের পরিরক্ষক প্রক্সি ফুটবল একাডেমি। এবং বিশেষভাবে আবারও জানিয়ে দিচ্ছি আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করবেন সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন। অন্তরা চমৎকার ভাবে মেডেল পয়েন্টে দাঁড়িয়েছেন। কি কয় প্লান্টি দিবি আবারও আক্রমণে বিবেচনা এবং ভালো এখানে 800 মারমাটি শক্তি নিয়েছিলেন গোলকিপার বলে বসে সুইংয়ের মাধ্যমে সাময়িক চাপ সামাল দিতে সক্ষম হলেন। রেফারেশন টাইম একেবারে সুন্দর। এবার আজ মুহূর্তে খেলা শেষে ফাইনাল ফলাফলে দেখা গেল ফাইনাল দুইটি দলে সমান সমান পয়েন্টে সামঞ্জস্য, সমান সমান পয়েন্ট টেবিলে উঠে গেল। আজকের খেলা সময় সমাপ্তর কারণে এই খেলা এখানেই সমাপ্তি হয়েছে। আমাদের পার্শ্ববর্তী উপজেলা গাবতলী উপজেলা 1 এবং খাগড়াছড়ি 1, সেই সাথে খেলা এখানে শেষ হলো এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের খাগড়াছড়ি আমন্ত্রিত দল। যেহেতু তারা কামব্যাক করেছে পরে কিন্তু গোলটা দেওয়া তাদের অত্যন্ত একটা প্লাস পয়েন্ট হিসেবে তাদের খাতায় যোগ হয়েছে এবং তারাই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে।